নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক এবং দেশীয় অস্ত্রসহ 2 নারী আটক হয়েছেন। বুধবার 18 জুন রাত 11টায় আদমজী বিহারী ক্যাম্পের নতুন বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানটি নেতৃত্ব দেন মেজর মোহাম্মদ আফসান আহমেদ। বিস্তারিত থাকছে SH মুন্না খানের প্রতিবেদনে। আটককৃতরা হলেন বিহারী কলোনির গফুর ভান্ডারের স্ত্রী আয়েশা এবং মোস্তফার স্ত্রী ফারজানা। যৌথ অভিযানে তাদের ঘর থেকে 17টি দেশীয় অস্ত্র, সেনাবাহিনীর পোশাক তৈরির 10 মিটার কাপড়, 84 প্যাকেট এবং খোলা অবস্থায় আরও 200 গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ 7,113 টাকা এবং 11টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার SI জহুরুল ইসলাম জানান, আটক নারীরা সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে। এলাকাবাসী জানান, বিহারী ক্যাম্পে মাদকের বিস্তার দীর্ঘদিনের সমস্যা। এই অভিযানে তারা সন্তোষ প্রকাশ করেছেন। অস্ত্রগুলো একটু ফাঁকা ফাঁকা করে দেন, অস্ত্র তো বোঝা যাচ্ছে না যে এত অস্ত্র ফাঁকা করে। দেশীয় অস্ত্রসহ টাকা, সেনাবাহিনীর ইউনিফর্ম, প্রায় 60টি অ্যান্ড্রয়েড ফোন এবং 4টি বাটন মোবাইল সহ বিদেশি টাকাটা দিয়ে দেন, বিদেশি টাকাটা দিয়ে দেন। সিদ্ধিরগঞ্জ থানাধীন বিহারী ক্যাম্প পানির ট্যাঙ্কি সংলগ্ন এলাকা হতে ফারজানা ও আয়শা নামক 2 মহিলার বসতঘর হতে সেনা ও পুলিশের যৌথ অভিযানে ছোট বড় দেশীয় অস্ত্র 17 পিস, 7,113 টাকা, সেনাবাহিনীর পোশাক 10 মিটার, মোবাইল 11টি, 84 পরিয়া গাঁজা এবং 200 গ্রাম গাঁজা, ডিজিটাল পাল্লায় 1টি উদ্ধারপূর্বক সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং এ সংক্রান্তে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।